আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এইখানে দেখেন, আরেকটা বিষয় আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্যানোনিক্যাল ইউআরএল, এইটা ইউআরএল এর একটা ধরন। ইফ দেয়ার ইজ টু সেম কন্টেন্ট with a few modification, Google will give you penalty. This kind of link is only for Google Trusted. This can be found used issue plugin setting will add a meta or etc. তো এখানে বলা হচ্ছে যে যদি আপনার ওয়েবসাইটে দুইটা সেম কন্টেন্ট থাকে, হয়তো বা হালকা কিছু মডিফাই করা, বা টাইটেল বা ভিতরের কন্টেন্ট মোটামুটি সেম, সেই ক্ষেত্রে গুগল যেটা দেখবে এই দুইটা পোস্ট একই ধরনের এবং এটা কপিরাইট, কারণ আপনার পোস্ট আপনি কপি করেছেন। ঠিক আছে, অথবা সেখানে 70% কপি হয়ে গেছে, 80% কপি হয়ে গেছে। তো এইটা যদি আপনি করেন আপনার ওয়েবসাইটে, এটা কি গুগলের কন্ডিশনটাকে, টার্মস এন্ড কন্ডিশন সেটাকে ভায়োলেট করে। ঠিক আছে, এইটাকে সেটা কি করবে, গুগল কিন্তু আপনার ওয়েবসাইটে পেনাল্টি দেওয়ার চান্স আছে। যদিও আপনি অন্য কারো ওয়েবসাইট থেকে কপি করেন না, বাট আপনার নিজের ওয়েবসাইটের পোস্টের সঙ্গেই আরেকটা পোস্ট মোটামুটি মিলে গেছে, 70-80% মিলে গেছে, কিছু হালকা মডিফাই করা, এই ক্ষেত্রে গুগল আপনাকেও ব্যান করতে পারে বা আপনার পেনাল্টি দিতে পারে। এই জন্য হয়তো বা আপনার প্রয়োজনে, অনেক প্রয়োজনে বা যে কোনো ভাবে হয়তো বা দু একটা সেম কন্টেন্ট থাকতে পারে, বা দুইটা পোস্ট সেম হইতে পারে, হালকা কিছু মডিফাই করা পোস্ট থাকতে পারে, প্রয়োজন আছে হয়তো একটা ক্যাম্পেইনের জন্য, বিভিন্ন কারণে থাকতে পারে। সেক্ষেত্রে তো আপনাকে গুগলকে জানাতে হবে যে ওইটা আসলে আমি ইচ্ছা করে নিই ভাই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইটা গুগলকে বোঝাতে হবে। বলতেছে দিস কাইন্ড অফ লিঙ্ক, মানে ক্যানোনিক্যাল লিঙ্ক ইজ অনলি ফর গুগল ট্রাস্টেড। এটা শুধুমাত্র গুগলকে বিশ্বাস করানোর জন্য যে আসলে এটা খুব একটা বেশি কিছু নয়, আমি এই কারণে এটা করছি। এটা কোথেকে বুঝাবেন? আমরা যদি ইউজ রেশিওতে আসি, পোস্টের মধ্যে আসবো, অল পোস্টের মধ্যে আসবো, এডিট, আমরা কাজ করি, এই পোস্টটাকে আবার কপি করি, যেহেতু আমার দুইটা পোস্ট প্রয়োজন, কপি করি, এইটাকে আমরা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল এ, কপি হয় নাই, কন্ট্রোল সি, কপি করলাম, অ্যাড নিউ পোস্ট, নিউ পোস্টে গেলাম, গিয়ে আমি এখানে কন্ট্রোল ভি করলাম, এখান থেকে আবার এসে টাইটেলটা কপি করলাম, কপি করে দিলাম, এটাকে আমি পাবলিশ দিলাম। এটাকে একটা কাজ করি, পাবলিশ দেওয়ার আগে লিঙ্কটাকে এডিট করি। আমি 2 রাখলাম। 2 আমি কেন রাখলাম? যাতে আপনারা বুঝতে পারেন যে এটা পোস্ট নাম্বার 2 আর ওটা পোস্ট নাম্বার 1। ঠিক আছে, দেখেন এই পোস্টটাকে আমি যদি লিংক করি, যদি ভিউ করি, এটাকে আপডেট দিয়ে ভিউ করি, মনে করলাম আমার এইখানে এই দুইটা পোস্ট সেম হয়ে গেছে বা সেম করতে হয়েছে, মনে করলাম কোনো কারণে হালকা মডিফাই করে একই রকম হয়ে গেছে, এটাকে ভিউ করি, এইটা আমার পোস্ট নাম্বার 2, যেটা আমার 1 নাম্বার পোস্টের সঙ্গে মিল আছে। দেখেন হয়তো কিছু ছবি টবি বা হালকা কিছু চেঞ্জ করা, মনে করলাম এটা হালকা কিছু মডিফাই করা, বাট 70-80% মিল আছে। লিঙ্কটা একটু খেয়াল রাখুন, এটা হচ্ছে পোস্ট 2, নতুন যে পোস্ট, এটা হচ্ছে পোস্ট 1, অরিজিনাল যে পোস্ট।
বুঝতে পারতেছেন বিষয়টা নাকি প্যাচ খাওয়া যাচ্ছে কোনটা? প্যাচ খাচ্ছে নাকি বুঝতে পারতেছেন ভাই? ঠিক আছে স্যার, বুঝছি স্যার। ওকে, এবার আমরা এই যে 2 নাম্বার যে পোস্ট, নতুন যে পোস্টটা আমরা করলাম সেটা হচ্ছে কোনটা? এইটা। এই দেখেন লিঙ্কটা 2 নাম্বার। এই পোস্টে আমাকে গুগলকে বলে দিতে হবে যে আসলে এই পোস্ট একটা ক্যানোনিক্যাল পোস্ট, বা এই পোস্টে আমার হচ্ছে হালকা মডিফাই করা আছে, বা এই পোস্টটার জন্য ইউজড এসইও আমাকে একটা অপশন দিচ্ছে। আমি নিচে আসি, দেখি এটা কোথায় আছে, অ্যাডভান্সে আছে কিনা। এই যে দেখেন, আগে ছিল এটা সেটিংস এর মধ্যে, এখন চলে আসছে অ্যাডভান্সের মধ্যে। আগে যখন যারা ওল্ড ভার্সন ইউজ করবেন প্লাগইনের, এই যে বাম পাশে একটা সেটিং নামে একটা অপশন পাওয়া যেত আগে, ওইখানে ক্লিক দিলে এই ক্যানোনিক্যাল ইউআরএল এই লেখাটা চলে আসতো। ঠিক আছে, আমরা যেটা করব, এটা কিন্তু পোস্ট নাম্বার কত? 2। ভালো করে খেয়াল রাখেন, এটা পোস্ট নাম্বার 2 আর এটা পোস্ট নাম্বার 1। এটা 1 নাম্বার পোস্ট, 2 নাম্বার পোস্ট, এটা 1 নাম্বার পোস্ট, এটা 2 নাম্বার পোস্ট। আমরা 2 নাম্বার পোস্টে এসেছি, এসে এই 1 নাম্বার যে পোস্ট আছে এই দেখেন টু সারা যে লিংকটা, এটাকে আমরা কপি করলাম। কপি করে এই 2 নাম্বার পোস্ট যেখানে আমরা লিখতেছি, পোস্ট করতেছি, এখানে এসে বসায় দিব। এইটা বসানোর পরে আমি আপডেট দিব। আপডেট দেওয়ার পরে আমি এই 2 নাম্বার যে পোস্ট আছে এখানে এসে একটা রিলোড দেব। দেখেন এইখানে রিলোড দেওয়ার পরে বলেন তো কোন কি বিষয় চেঞ্জ হয়ে গেছে? কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা আপনারা? কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন? ভালো করে খেয়াল করুন তো। আমি আশা করি কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন না, কারণ লিঙ্ক চেঞ্জ হয় না, কিছু চেঞ্জ হয় না। আমরা আগেই বলেছি এই লিঙ্কটা আমরা দিচ্ছি শুধুমাত্র গুগলকে দেখানোর জন্য, তো এটা আপনি দেখতে পারবেন না বা কোনো ইউজার দেখতে পারবেন না। এটার অর্থ হচ্ছে আমার যে 2 নাম্বার যে পোস্ট আছে, এই পোস্টের যে জুস, এই পোস্টের যে সারাংশ, সারমর্ম কোত্থেকে আসতেছে? 1 নাম্বার পোস্ট থেকে আসতেছে। আমি এটা গুগলকে বলে দিলাম, এটা ইউএসটিসির মাধ্যমে করা যাচ্ছে। এখন যদি আপনি ভিন্ন কোনো ওয়েবসাইট থেকে একটা পোস্ট কপি করে নিয়ে এসে এইখানে লিখে দেন যে আমার এই পোস্টটা এটার সঙ্গে মিল আছে, তাহলে কিন্তু হবে না। আপনার একই ওয়েবসাইটে যদি হয় সেই ক্ষেত্রে করতে পারতেছেন, বা আপনি আরেকটা ওয়েবসাইট থেকে কপি কন্টেন্ট করে নিয়ে এসে এই পোস্টের মধ্যে ক্যানোনিক্যাল ইউআরএল বসাতে পারবেন না। হোয়াট চিহ্ন আছে, এইটা বিষয়ে আরো পড়ে নিতে পারেন কেন ক্যানোনিক্যাল ইউআরএল। দেখুন হোয়াট আর ক্যানোনিক্যাল ইউআরএল। You might have posts or pages on your site with similar content. মানে আপনার পোস্ট অথবা পেজে সিমিলার কন্টেন্ট থাকতে পারে। ফর এক্সাম্পল, you could have product or content. আপনার কোনো প্রোডাক্ট থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, that can be found on multiple URLs. ওই প্রোডাক্ট অথবা কন্টেন্টটা আপনার মাল্টিপল অ্যাড্রেসের মধ্যে থাকতে পারে। To avoid confusion সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের কনফিউশনটা দূর করার জন্য you can tell search engine which URL contains the original content. আপনি সার্চ বলতে পারেন যে এই কন্টেন্টটা অরিজিনাল কন্টেন্ট কোনটা। You do this by adding canonical URL in the advanced setting of used SEO meta box. ঠিক আছে, তারা দেখে দিয়েছে কিভাবে করতে হবে। এই যে দেখেন ক্যানোনিক্যাল URL, বুঝা গেছে বিষয়টা? তাহলে এটা আমরা গুগলকে বলে দিলাম যে আমার এই কন্টেন্টটা হয়তো বা 2-3 জায়গায় থাকতেই পারে, আমার অ্যাড্রেস আমার সাথে থাকতেই পারে। গুগল যেন কনফিউজ না হয় যে এটা আসলে কপি কন্টেন্ট কিনা বা কেমনে কি করতেছে, এই জন্য ওটাকে আগে বলে দিতে হবে এটা আমার অরিজিনাল কন্টেন্টের লিঙ্ক, এটা যেখান থেকে আমার এই পোস্টটা চলে আসতেছে। বুঝা গেছে বিষয়টা ভাই? ক্যানোনিক্যাল ইউআরএলটা কি আসলে? এগুলা হচ্ছে এসইওর একেবারে ডিপ বিষয়। ঠিক আছে, এই ডিপ বিষয়গুলা অথবা অনেকেই আপনাকে বলবে না, জানাবেও না, আলোচনাও করবে না, কারণ এগুলো সচরাচর শিখায় না মানুষ। যার কারণে আপনি এসইও করেছেন, ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসছেন, সেল জেনারেট করেছেন, হঠাৎ করে আপনার ওয়েবসাইট ফল ডাউন করেছে, হঠাৎ করে আপনার সাইট একেবারে ফল ডাউন করেছে, ক্লায়েন্টের সাইট মাটি হয়ে গেছে। এই বিষয়গুলো যেন না হয় আপনাদের, এই জন্য চেষ্টা করেছি কিছু টিপস দেওয়ার জন্য। নেক্সট,
redirection. If your article's link or page link is missing or broken, then you can use redirection method to keep Google rank steady. There is a plugin. বলেন এটার অর্থ কি বুঝতে পারতেছেন কেউ? এই লাইনটার অর্থ আমরা অনেক সময় দেখে থাকি। স্যার হ্যাঁ বলেন। স্যার এটা বলেছি যে আমার মানে হচ্ছে যে আর্টিকেল অথবা পেজটা যদি মানে হারিয়ে যায় অথবা ভেঙে যায়, ভেঙে বলতে কি বুঝাইছে আমি বুঝতে পারলাম না, তবে যদি হারিয়ে যায় দেন ইউ ক্যান ইউজ রিডাইরেকশন মেথড টু কিপ গুগল র্যাঙ্ক স্টেডি। মানে হচ্ছে এটা মানে হচ্ছে ধীরে ধীরে এটা আস্তে আস্তে আবার রিডাইরেকশনের মাধ্যমে পুনরায় এটাকে র্যাঙ্ক করাতে পারবে সম্ভবত, এটা এই কথাটা বলেছে। হ্যাঁ Redirection method to keep Google rank steady. Yes, হ্যাঁ, there is a plugin, এই যে একটা প্লাগইন আছে সম্ভবত। হ্যাঁ প্লাগইন আছে। এখন দেখেন অনেক সময় আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে, আমি যদি এখানে সার্চ করি রিভিউ লিখে এইরকম সার্চ করলাম, দেখি কি আসে। দেখুন তো ভাই কি আসছে এখানে, this page cannot be found, this page cannot be found। তো এই সময় আমরা অনেক সাইটে দেখি আমরা একটা লিংকে ক্লিক দিয়েছি, সেই লিংকটা আর নাই, হয় না এরকম দেখা যায় না যে লিংক cannot be found বা এরর আসছে, এরর 301, এরর 301। আমরা যদি পিকচার দেখায় দেখুন বিভিন্ন রকম ভাবে এরর শো করতে পারে, এরকম এরর শো করতে পারে। আর আরেকটা আছে 302, দেখেন এইরকম অনেক এরর থাকবে কখন, যখন আপনার ওয়েবসাইটে একটা লিংক ছিল, একটা পোস্ট করা ছিল, ওই পোস্টের লিংকটা আপনি কোথাও শেয়ার করে রেখেছেন বা কোনো কারণে আপনি ওই পোস্টটা ডিলিট করে দিয়েছেন, তাহলে যারা ইউজাররা আপনার ওই লিংকে যারা ক্লিক দিবে তারা কি পোস্টটা দেখতে পারবে? দেখতে পারবে না, তখন তাদের কাছে একটা এরর শো করবে। এরর মোটামুটি দুই ধরনের হয়, একটা 301 এরর, 302 আরো এরর আছে, 404 এরর আছে। যাই হোক আমি যেটা বলতে চাইলাম, কিছু কিছু এরর আছে টেম্পোরারি এরর, আর কিছু কিছু এরর আছে পার্মানেন্টলি এরর। 301 একটা টেম্পোরারি এরর, এখানে বিভিন্ন কারণে এররটা শো হয়েছে বা লিংকটা হয়তো আছে। আর 302 যেটা ওটা একবারে ব্রোকেন হয়ে গেছে, ওটা আউট, ওইখান থেকে নাই। তো এইখানে একটা মেথড বলেছি আমি যে রিডিরেকশন মেথড। আমি মনে করলাম নোটপ্যাডে আসি, মনে করলাম অরিজিনাল বানানটা কি হলো, অরিজিনাল লিঙ্ক, মনে করলাম একটা আমি লিঙ্ক দিলাম, এক্সাম্পল লিখি, এইটা লিঙ্ক পোস্ট 1। এই লিঙ্কটা এক সময় ব্রোকেন হয়েছে, ব্রোকেন বলতে এই লিঙ্কটা নাই, এই লিঙ্কটা আছে বাট লিঙ্কের মধ্যে পোস্টটা আমি ডিলিট করেছি, যে কোনো কারণে হোক এটা আউট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না, মানুষজনের কাছে যেহেতু লিঙ্কটা শেয়ার করা আছে, বিভিন্ন জায়গাতে লিঙ্কটা আছে, আমার বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করেছিলাম, 500 800 10,000 ব্যাকলিঙ্ক আমার রয়ে গেছিল, এই পোস্ট আমার র্যাঙ্কিং ছিল। হঠাৎ করে যদি আমার পোস্টটা উধাও হয়ে যায় এভাবে, তাহলে তো আমার ওই র্যাঙ্কটা হারাবে, মানুষজন এসে বাউন্স রেট দেখবে, এরর শো করতেছে, তারা চলে যাবে, দেখতে পারবে না। আমি চাইতেছি আমার এই পোস্টে টিকটি যদি ক্লিক দেয়, সেটা আমার আরেকটা লিঙ্কে চলে আসবে, রিডিরেক্ট, মনে করো এইরকম একটা লিঙ্ক আমার পোস্টে, এটা আমার নতুন একটা পোস্ট কিংবা নতুন জায়গাতে আছে, আমি যাচ্ছি যদি কেউ এইখানে আমরা ক্লিক দেয়, আমার যদি কেউ যদি সরি
কেউ যদি এই লিঙ্কে ক্লিক দেয় তারা যেন এইখানে চলে আসে, তাহলে কি হবে, সরাসরি আমার এইখানে কোনো রকমের কোনো পোস্ট এখানে নাই। আর এই লিঙ্কে ক্লিক দিলে এই পোস্টের এই লিঙ্কে চলে আসতেছে যেখানে আমার একটা নতুন একটা কন্টেন্ট আছে। তাহলে মানুষজন আর হতাশ হলো না, আমার এই লিঙ্কটা যেহেতু ব্যাকলিঙ্ক করা ছিল র্যাঙ্কিং থাকলো, পোস্টের কোনো ক্ষতি হলো না। তবে এখানে একটা বিষয় হয় যে যখন আপনার কোনো লিঙ্ক ব্রোকেন বা মিসিং হয়ে যায় তো সেটাকে একটু স্লো র্যাঙ্ক করাতে কি অনেক সময় লাগে, বা 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত সময় লাগে, বাট এটা র্যাঙ্কে আসবে। বোঝা গেছে? একবার লিঙ্ক যদি ব্রোকেন হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, ওটা একটু দেরি হয়ে যায় র্যাঙ্কে আসতে, আস্তে আস্তে আপনি যখন এই এই মেথডটা যখন আপনি ইউজ করবেন। এটা কিভাবে করতে হয় বা কেমনে করতে হয় আমরা দেখে আসি। ব্রাউজারে আসলাম, একটা প্লাগইন সার্চ করব, প্লাগইনস, প্লাগইনস এর মধ্যে এসে আমি লিখবো এখানে অ্যাডমিন রিডিরেকশন। যাতে আপনার দেখেন প্রায় 1 মিলিয়ন ইনস্টলেশন আছে, তার মানে কি এটা অনেকেই ইউজ করে, সব সময় ইউজ করতেছে মানুষ। আমি এখানে ইনস্টল দিলাম, অনেক সময় এটা হতেই পারে আপনার আজকে একটা লিংক আছে, অথবা আপনি একটা পেজটাকে মুভ করেছেন কোথাও, অন্য কোনো জায়গাতে মুভ করে নিয়ে গেছেন, কিন্তু ওই লিংকটার কাজ করবে না, এই জন্য এটা করতে হয়। র্যাঙ্কটা যেন ঠিক থাকে, একটু স্লো হলেও আস্তে 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 এটা র্যাঙ্কে আবার উঠে যাবে, তাহলে মানুষজন গুলো হতাশ হলো না। অ্যাক্টিভেট করি, সেটিং এ যাব, স্টার্ট সেটআপ, কি আছে না আছে দেখি, মনিটর পার্মালিঙ্ক চেঞ্জেস ইন ওয়ার্ডপ্রেস পোস্ট, ওকে, কিপ এ লগ অফ অল রিডাইরেকশন 404 এরর 404 এরর, ওকে থাক, এটা রাখতেছে না, স্টোর অরিজিন রাখতেছে না, কন্টিনিউ সেটআপ, ফিনিশ সেটআপ। এটা প্লাগইন যা সেটআপের জন্য তারা কিছু ফিনিশ করলাম। আচ্ছা, অনেক কিছু নতুন চলে আসছে এখানে অপশন। এখানে দেখেন, এখানে আপনারা অপশনে অনেকগুলো অপশন পাচ্ছেন। এখানে আপনার সাইডে ব্রোকেন কোনো লিংক আছে কিনা, ভাঙা লিংক আছে কিনা সেগুলো আপনি চেঞ্জ করতে পারতেছেন, দেখতে পারতেছেন। আমরা চলে আসবো রিডিরেক্ট এসে এইখানে অ্যাড নিউ সোর্স ইউআরএল, এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে লিংকটা ছিল আগে। হ্যাঁ, আবুল ভাই বলেন। স্যার হ্যাঁ, এখানে একটু জানার ছিল আর কি, যে 404 লগস, ওই যে অনেক ইয়েতে ঢুকলে মানে হচ্ছে 404 নট ফাউন্ড, 404 নট ফাউন্ড এরকম কিছু আছে, ওটা এটা নাকি যে ওইটা একটু এক ধরনের পিছনে এরো, গেলে হয়তো পাবেন। এরো এরো এরো, সার্ভারে যে ওই লিংকটা এখানে আপাতত নাই। এখানেও দেখলাম ওই যে আপনি পিছনের আগের যে পেজটাতে ছিলেন সম্ভবত ওই জায়গায় 404 লগস এখানে। হ্যাঁ, আছে অনেক কিছু বিষয় আছে এখানে, এত কিছু লাগে না আমাদের। আমাদের মূল কাজ হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে, বিভিন্ন পরেরটাই রকমের 404 লগস। বিভিন্ন রকমের এরর আছে, 301 302 404 401, ঠিক আছে, 401, অনেক রকমের এরর আছে। এইখানে যেটা বলতেছে যে সোর্স ইউআরএল, অ্যাকচুয়ালি আপনার কোন ইউআরএলটা আপনি ভেঙে গেছে বা মুভ করেছেন। আমি মনে করলাম আমার এই ফিশিং কায়াক যে অরিজিনাল যে পোস্ট, এই পোস্টটা আমি ব্রোকেন হয়ে গেছে আমার, যেটা আমি মুভ করেছিলাম। আমি চাচ্ছি যদি এই লিঙ্কে কেউ ক্লিক দেয় আমার যেন সরাসরি এই লিঙ্কের মধ্যে যেন আসে।
আমি ক্লিক করলাম, এই দেখেন the target URL you want to redirect or auto complete দিলাম, এখানে auto add redirect। এবার দেখি আমরা কাজ করি, আমার এই লিঙ্কটাকে যেটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি ফায়ারফক্সে আসলাম, ফায়ারফক্সে এসে আমি এখানে পেস্ট করলাম, দেখি আসলে কোথায় যায়। দেখেন তো ভাই কি চেঞ্জ হয়েছে বলতে পারেন? কেউ কোনো চেঞ্জ খুঁজে পেয়েছেন এখানে? হ্যালো, লিঙ্কটা একটু চেঞ্জ করে দেখেন। লিঙ্ক, আমার লিঙ্ক ছিল কোনটা? আমার লিঙ্ক ছিল এইটা, এইটা আমার পোস্টের লিঙ্ক, এটা আমার আগের পোস্টের লিঙ্ক। যে লিঙ্কটা আমি চাচ্ছি না, যে এই লিঙ্কটা তো সাইটে আমার নাই, ব্রোকেন হয়ে গেছে, সাইটে নাই, কিংবা আমি মিসিং করেছি, কিংবা আমি এই লিঙ্কে যে পোস্ট ছিল সেটা আরেক জায়গায় আমি মুভ করেছি। যখন মুভ করবো তখন কি অপশনটা চেঞ্জ হবে, ধরলাম সেটা আমার এই রিভিউ যে 2 লেখা আছে সেই লিঙ্কে যাবে। আমি এটাকে যদি আমি ইন্টার দেই, দেখেন এখানে লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, এই যে রিভিউ 2, তার মানে আমার এই পোস্টের মধ্যে চলে এসেছে লিঙ্কটা। আমার ক্লিক দিল, মানুষের কোথায় ক্লিক দিল? আমার এই লিঙ্কে ক্লিক দিল, এই লিঙ্কে চলে আসলো কোথায়? এই লিঙ্কে। বুঝতে পারছেন বিষয়টা? নাকি বোঝেন নাই? কথা বলতে হবে ভাই, জি স্যার। কথা বলতে হবে। তাহলে আপনার অনেক সময় বিভিন্ন কারণে সার্ভার এরর দেখায়, বা আপনি একটা কন্টেন্ট বা পেজ মুভ করে আরেক জায়গায় নিয়ে গেছেন, পোস্ট মুভ করেছেন, মডিফাই করেছেন, চেঞ্জ করেছেন, লিঙ্ক চেঞ্জ করেছেন। অনেক সময় লিঙ্কের যে স্ল্যাগ আমরা দেখেছি, লিঙ্কের পরে যে কিওয়ার্ডটা সেটাকে আপনি চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে মানুষ কি করবে? আপনার আগের লিঙ্কে ক্লিক দিলেও যেন এই লিঙ্কেই আসে, এই জন্য রিডিরেকশন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, এই ছিল আপনাদের জন্য বাড়তি টিপস রিডিরেকশন। আমরা আজকে যে টিপস গুলো দেখলাম সেটা হচ্ছে ডিসেবল লিঙ্ক, robot.txt, ক্যানোনিক্যাল ইউআরএল, আর রিডিরেকশন। যাকে আমি প্রশ্ন করব তিনি উত্তর দিবেন। শেয়ারটা অফ করে দেই। এখানে প্রশ্নের উত্তর দিবেন রাকিব আল হাসান ভাই। ক্যানোনিক্যাল ইউআরএলটা কি, এটা আমরা কেন ইউজ করব, আর কি হয় অ্যাকচুয়ালি বলেন। স্যার ক্যানোনিক্যাল ইউআরএল ক্যানোনিক্যাল ইউআরএল এটা হচ্ছে আহ, যখন যখন কোনো একটা পেজ আমরা ডিলিট করে দেই বা কোনো একটা পোস্ট, সেই লিঙ্কটা আমরা বিভিন্ন জায়গায় সেট করে আসি, এর আগে ব্যাকলিঙ্ক তৈরি করি, যাতে ওই ব্যাকলিঙ্কে ক্লিক করলে আমার পেজেরই, আমার ওয়েবসাইটেরই অন্য একটা পেজ যাতে শো করে, এটাই তো। জাভেদ হোসেন ভাই আপনি বলেন তো ক্যানোনিক্যাল ইউআরএলটা কি? স্যার এই ইউআরএল হচ্ছে স্যার, যখন আমাদের যে কোনো দুর্ঘটনাক্রমে আমাদের যে সাইটের পোস্টের বা সাইটের যে লিংক ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তো ওটা তখন তো এরর আসে, তো ওই এরর লিংকে আমরা নতুন সৌমিক যে ইস্তেক ভাই আপনি লিংক বলেন। ওকে, এটা সেট ঠিক আছে। সৌমিক ইস্তেক ভাই আপনি বলেন, ভিডিওগুলো অন করেন, ভিডিও অন করে। সৌমিক ইস্তেক ভাই, হ্যাঁ বলেন। স্যার জানি না স্যার, জানি না আপনি যে হ্যান্ড রেজ করলেন তাই বলতেছেন। স্যার, ভুলে স্যার। ওকে, কেউ বলতে পারবেন ক্যানোনিক্যাল ইউআরএলটা কি? ভিডিওগুলো অন করেন সবাই, স্যার স্লাইডটা শেয়ার করলে একটু ভিডিওগুলো অন করেন সবাই, সবাই ভিডিওগুলো অন করেন ভাই। সারা রাত রামায়ণপুরে সীতাকে রামের মাসি, ঠিক আছে? অন করুন, অন করুন। এখানে চারটা জিনিস আমি আলোচনা করলাম। একটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল। তো ক্যানোনিক্যাল ইউআরএলটা হচ্ছে সেই সমস্ত ইউআরএল বা লিংক
অনেক সময় আমাদের ওয়েবসাইটে কপি কন্টেন্ট থাকতে পারে। এটা আমি বললাম যে কপি কন্টেন্ট থাকতে পারে, হয়তোবা একটা পোস্টের সঙ্গে আরেকটা পোস্ট রিলেটেড থাকতে পারে, কিছু হালকা মডিফিকেশন থাকতে পারে। এই জন্য গুগলকে বলে দিতে হবে, গুগল যেন কনফিউজ যেন না হয় যে এটা আসলে কপি কন্টেন্ট। এই জন্য আমরা যেই পোস্টে যে পোস্টের সঙ্গে আমাদের অরিজিনাল যে পোস্ট, সেই পোস্টের লিংক নিয়ে আমরা ডুপ্লিকেট যে পোস্ট আছে সেখানে ইউজ টিএসও সেটিং থেকে আমরা এটা ক্যানোনিক্যাল পোস্ট হিসেবে লিংকটাকে অ্যাড করে নিতে পারি। এইটা ছিল বিষয়। আর আপনারা যেটা বললেন, যেটা হচ্ছে এই যে রাকিব আল হাসান ভাই যেটা বললেন, তারপরে আর কি বললো, জাভেদ হোসেন ভাই বললেন, আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে রিডিরেকশন যে মেথডটা, আপনারা যেটা বলছেন সেটা রিডিরেকশন মেথড বলেছেন, যে যদি কোনো ওয়েব পেজ ভেঙে যায় বা পোস্ট যদি মুভ করি বা ব্রোকেন হয়ে যায়, তখন যে আমরা যে লিংক ইউজ করি সেটা হচ্ছে রিডিরেকশন মেথড। বাট ক্যানোনিক্যাল ইউআরএলটা যদি সেম কন্টেন্ট থাকে, সেটা গুগলকে বোঝানোর জন্য, গুগল যেন কনফিউজ না হয় সেই জন্য আমরা লিংক ইউজ করি। যে নতুন পোস্টের মধ্যে ওইটা লিংকটা ইউজ করি অরিজিনাল পোস্টের, এটা ভালো করে মনে রাখবেন। আমরা অরিজিনাল পোস্টের লিংক নিয়ে আসে কোথায় দিব, নতুন যে পোস্ট লিখবো বা কন্টেন্টটা ডুপ্লিকেট হয়ে আছে নতুনটাতে আমরা বসাই দিব। ঠিক আছে, এই হয়েছে বিষয়। এই 10 মিনিটে ভুলে যাচ্ছেন ভাই, তাহলে তো অবস্থা খুব গুরুতর। ডিসেবল লিংক কি বলেন তো? আচ্ছা রাকিব ভাই বলেন তো ডিসেবল লিংক কি? ডিসেবল লিংক হ্যাঁ ডিসেবল লিংক। মনে আসতেছে না এখন। স্যার আমি বলি স্যার। স্লাইডটা একটু শেয়ার করলে হয়তো। আচ্ছা শরীফ ভাই আপনি বলেন তো দেখি ডিসেবল লিংক কি বলেন। এত দ্রুত ভুলে গেলে চলবে ভাই? স্যার আমি বলবো। কত সুন্দর করে বোঝাই দিলাম, কত সুন্দর করে বললাম, এই 2 মিনিটে সব ভুলে গেছে না? মনোযোগ কি আছে না নাই? দুঃখজনক বিষয়। ডিসেবল লিংক হচ্ছে হ্যাঁ শত্রুরা কিছু লিংক দিবে আপনাকে, যে লিংকগুলা আপনার সাইটকে হ্যাম্পার করবে, সাইটের যে রেপুটেশনটা খারাপ করে দিবে। ঠিক আছে, ভালো করে মনে রাখবেন। গুগলে অনেক টুলস আছে, অনেক সাইট আছে যেখানে আপনি ডিসেবল লিংকগুলোকে চেক করতে পারবেন। আপনাকে ধরে ধরে লিংকগুলোকে চেক করতে হবে, চেক করে লিংকগুলোকে অ্যাড করবেন, টিএক্সটি ফাইলে অ্যাড করবেন, অ্যাড করে ওটা গুগলে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে গুগলের যে রোবটটা ওই লিংকগুলোকে সে কি করে দেবে, ব্লক করে দিবে। ঠিক আছে, তো এই লিংকগুলোকে খুঁজে বের করার অনেক পদ্ধতি থাকে, আছে, অনেক পেইড টুলস ইউজ করা যায়, অনেক ফ্রি টুলস হয়তো বা আছে। আপনারা একটু সার্চ করবেন যে কোনো ডিসেবল লিখে কোনো এক্সটেনশন পাওয়া যায় কিনা। ঠিক আছে, বা আপনাকে যদি ম্যানুয়ালি যদি করতে হয়, যদিও এগুলো হচ্ছে খুব একটা নাই, বাট আপনাকে যদি ম্যানুয়ালি করতে হয় সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের লিঙ্ক যখন আপনার সাইটে পাবেন, লিঙ্কে ক্লিক করে দেখবেন ওই লিঙ্কটা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে, ওই লিঙ্কটা কোথায় নিয়ে গেল আপনাকে। যদি দেখেন যে ওই লিঙ্কটা খারাপ একটা লিঙ্ক চলে আসছে বা আপনার নিজ সাইট লিঙ্ক নয়, তখনই ওই লিঙ্কটাকে আপনি অ্যাড করুন। বোঝা গেছে? আমরা 9 মিনিট সময় আছে আমাদের এই মিটিংটার জন্য। আমরা কাজ মিটিংটা কেটে দিয়ে আমরা ব্রেকে যাব। আপনারা সবাই জয়েন করবেন, ব্রেক থেকে লিভ নেওয়া যাবে না, জয়েন হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, আপনারা এখনই জয়েন করেন। একটু পরে আমরা দেখি অফ পেজ এসইওর বেসিক কিছু আলোচনা করতে পারি কিনা। আর যারা ছিল 13-14 জনের মতো দেখলাম আমি প্রথম দিকে, তারা কোথায় গেল একটু ব্রেকের মধ্যে খুঁজে নিয়ে আসেন সবাইকে। আপনারা জয়েন করুন, আমি কেটে দিচ্ছি মিটিংটা।